নমস্কার, আমার মর্নিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি নতুন চটজলদি রেসিপি নিয়ে এসেছি। শুধু চটজলদি নয়, এটা খেতে যেমন সুস্বাদু তেমনি হেলদিও। তো এর জন্য আমি প্রথমে প্রেশার কুকারে, আপনারা দেখতেই পাচ্ছেন, দুটো আলু আর ছোলা, গ্রিন মুগ আর মটরশুঁটি নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে সেটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এদিকে আমি আরেকটি পাত্রে 2 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন আটা আর হাফ টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা আর হাফ টেবিল স্পুন পাউডার দুধ নিয়েছি। এইগুলোকে ভালো করে মিশিয়ে এর মধ্যে একটু 1 বাটি দই দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমার এটাতেই হয়ে গেছে, আমার এক্সট্রা কোনো জলের দরকার হয়নি। আর এদিকে আমি আর একটা তাওয়াতে আমি মশলাটা বানিয়ে নিয়েছি, যেটা আমার কুলচাতে যাচ্ছে। তো কুলচার মশলাতে আমি দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, মৌরি ও গোলমরিচ। এই যে কুলচার জন্য আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আর ছোলার জন্য আর কি, ছোলা মশলার জন্য। তো সমস্ত কিছুই আমি আলুর মধ্যে যে মশলাগুলো আপনারা দেখতে পেলেন, পেঁয়াজ, শসা, ধনেপাতা, তো সমস্ত কিছুই, আর আমার যে ভাজা মশলাটা ছিল আর টমেটো, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু এক ফোঁটা তেলের প্রয়োজন হয়নি। আর আরেকটি তাওয়াতে এদিকে আমি কুলচাটা ভাজতে শুরু করে দিয়েছি। দেখুন কি সুন্দর ফুলেছে। আর আমি একটুখানি কালারিংয়ের জন্য বা দেখতে ভালো লাগার জন্য ওপরে একটু কালো জিরে আর ধনেপাতা ছড়িয়ে এটাকে বেলে নিয়েছি। কত সুন্দর নরম হয়েছে, বেশ যেমন সফট আর খেতেও তেমনি সুস্বাদু, ফুলেছে জিনিসটা, বেশ কম্বিনেশনটা ভালো হয়েছে। আরও একটু সময় বেশি রাখলে হয়তো আরও বেশি ভালো ফুলছে। তো যাই হোক, আরেকটি তাওয়াতে আমি ছোলার মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম, ওটাকে একটু সস সহযোগে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মেশানোর পরেও সেটা এত ভালো গন্ধ বেরিয়েছে কি বলবো। তো যাই হোক, আমার কুলচা তৈরি, যেটা নরম এবং সফট। আর আমার ছোলার মশলাও তৈরি। আমি বাচ্চাদের টিফিন বক্সে ভরে দিয়েছি। আমার খাবারটা অবশ্যই সকলে বানাবেন। থ্যাংক ইউ।